প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের SEC B1 পেপার রয়েছে। সেই পেপার থেকে আজকে আমি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো আলোচনা করে দেবো, যে প্রশ্নগুলো করলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তবে এই সাবজেক্টটি তোমাদের একটু কম কোশ্চেন হলেই ভালো হয়, কারণ বড় প্রশ্ন তোমাদের 50 নম্বরে একটি প্রশ্ন আসে এবং 15 নম্বরে দুটি প্রশ্ন করতে হয়। তাই 50 নম্বরের প্রশ্নটা গুরুত্ব সহকারে যদি আমরা করে ফেলতে পারি বা কমন পেয়ে যাই এবং উত্তরগুলো ঠিকঠাক লিখতে পারি, তাহলে সেখান থেকেই কিন্তু আমাদের অনেকটা নাম্বার ক্যারি হয়ে যায়। তো গুরুত্বপূর্ণ 50 নম্বরের মধ্যে প্রথমেই আমি বলবো, সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো? উপযুক্ত উদাহরণ সহ যে কোনো দুই প্রকার সংগ্রহশালার সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং তার সাথে আরেকটি প্রশ্ন, এটি অন্যরকমভাবে আসতে পারে, মানে এই প্রশ্নটির উত্তর এক নয়, এই প্রশ্নটি আসতে পারে এক একটা, অথবা এই প্রশ্নটি আসতে পারে আন্তর্জালে তোমার দেখা যে কোনো একটি সংগ্রহশালা, স্মৃতিসৌধ বা লেখাগারের ওপর 1000 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো। এই দুটি প্রশ্ন ভালো করে পড়বে। জাদুঘর সম্পর্কে তো পড়ছোই, দুটো সংগ্রহশালার সম্পর্কে তুমি পড়ছো, সংগ্রহশালা। তার সাথে তোমরা এই যে স্মৃতিসৌধ, এখানে তুমি তাজমহল আলোচনা করতে পারো বা হাজারদুয়ারি সম্পর্কেও লিখতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটি পড়ে নেবে, সেক্ষেত্রে সুবিধা হবে। তবে দুটোই পড়লে তোমরা যদি পড়ে রাখো, যারা পড়েছো তাদের সুবিধা হবে, কারণ 15 নম্বরও তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। তবে তাজমহলটা তোমরা চাইলে ভালো করে পড়ে নিতে পারো, ঠিক আছে? তাজমহল বা হাজারদুয়ারি যে কোনো একটি স্মৃতিসৌধ সম্পর্কে তুমি আলোচনা করে দিতে পারো। তারপর দেখো, সাম্প্রতিককালে তোমার দেখা যে কোনো একটি জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। এই তিনটি প্রশ্নই আমি গুরুত্ব সহকারে আমি রাখছি। এই তিনটির মধ্যে একটি প্রশ্ন কিন্তু আসবে। তোমরা যদি বেছে করো, ঠিক আছে, করতে চাও, তাহলে জাদুঘর সম্পর্কে পড়ে নাও আর হাজারদুয়ারি বা তাজমহল, ঠিক আছে? এই দুটি প্রশ্ন ভালো করে করে নিও। রিস্ক যদি নিতে চাও, তাহলে এই যে কোনো একটি পড়ে যাবে, তারপর দেখবে সেটি আসলো না, তোমার অন্য একটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন চলে আসলো এই তিনটের মধ্যে, তখন সেক্ষেত্রে অসুবিধায় পড়বে, কারণ 50 নম্বরের একটু কষ্ট করে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? 15 নম্বরে কী প্রশ্ন আসতে পারে সেগুলো একটু চলো দেখে নিই। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। লেখাগার বলতে কী বোঝো? উচ্চশিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো। এই দুটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও, অথবা ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো? সমাজে সংগ্রহশালার ভূমিকা কী? সংগ্রহশালার যে কোনো দুটি কাজের বর্ণনা করো। ভারতের সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো। এই 7টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়বে। তবে এই 7টি প্রশ্নই অল্প ছোটো ছোটো করে তোমরা মোটামুটি 5টা 6টা করে পয়েন্টস তোমরা পড়ে যেও, যাতে আসলে তোমরা কিছুটা লিখে আসতে পারো, ঠিক আছে? তার মধ্যে তোমরা কার্যাবলীটা ভালো করে পড়বে, ঠিক আছে? উচ্চশিক্ষা ও সংস্কৃতি বিকাশে লেখাগারের গুরুত্ব কী? সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা, ঠিক আছে? এই প্রশ্ন, এই 3টি প্রশ্ন স্টার রয়েছে। তার সাথে তোমরা ভারতের সংগ্রহশালা প্রকারভেদ আলোচনা করো। এই 4টি প্রশ্ন ভালো করে একটু রেডি করে নিও, আশা করি অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালো করে এক্সামের জন্য প্রিপারেশান নাও। এবং যাদের তোমাদের কম্পালসারি বেঙ্গলি ছিল তাদের একটু পরীক্ষা মোটামুটি হয়েছে, কারণ কোশ্চেন অনেকটাই কিন্তু ঘুরিয়ে এসছে, ঠিক আছে? এবং এটি স্বাভাবিক, বাংলা সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট, এগুলো এইভাবেই কিন্তু প্রশ্ন হয়। তোমাদের ওইভাবে থরলি ইয়ার পড়ে গেলে কিন্তু খুবই অসুবিধায় পড়বে, ঠিক আছে? এবার আমার যে কোশ্চেনগুলো তোমাদের দিয়েছিলাম তোমরা একটু ভালো করে দেখবে। মডিউল 1-এ যেগুলো আমি স্টার কম দিয়েছি সেই প্রশ্নগুলোই তুলে ধরা হয়েছে, ঠিক আছে? তো প্রশ্নগুলো একটু তোমরা মিলিয়ে দেখবে। 10 নম্বরে 3টি প্রশ্নই কমন এসছে, 5-এরগুলো আসেনি, আমি সেটা বলছি। 5-এর একটি মাত্র এসছে, বাকি দুটো প্রশ্ন আসেনি। এবং তার সাথে তোমাদের ছোট প্রশ্ন কিন্তু 6-7টি এসছে, সেটিও আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ইয়ারের প্রশ্ন পড়লে বা যেগুলো তোমরা বেছে বেছে প্রশ্ন পড়ছো, আমি যে সাজেশানগুলো দিয়েছি সেখান থেকে তোমরা মিনিমাম 6টা থেকে 7টা প্রশ্ন কমন পাবে 15 নম্বরে। বাকিগুলো কিন্তু তোমাদের নলেজ বেস করে লিখতে হবে। তো এটি হচ্ছে ফ্যাক্ট, সেটা তোমাদের একটু মেনে নিতে হবে। যাই হোক, তোমরা বাকি সামনের পরীক্ষাগুলো দেখো, আশা করি অনেকটা উপকৃত হবে। আজকের মতো এটুকুই।